আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে, পাওয়ার্ড বাই মাই এনজেট্রি। শুরুতেই জানাবো আজকের প্রধান শিরোনামগুলো। মালয়েশিয়ায় ভিসার মেয়াদোত্তীর্ণ পর্যটকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা চাইলেন মন্ত্রী। ফেব্রুয়ারিতে প্রবাসী আয় এলো $3 বিলিয়ন। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আপনিও কি আপনার নেক্সট ট্রিপ প্ল্যান করছেন? তাহলে আপনার জন্যই মাই এনজেট্রি, যেখানে এয়ার টিকেটস এবং হোটেল সব পাওয়া যাবে এক প্ল্যাটফর্মে, উইথ আ ভেরি অ্যাফোর্ডেবল ফেয়ার্স অ্যান্ড এন্ডলেস অপশনস। উইথ মাই এনজেট্রি আপনার ভ্রমণ হবে একদম নিশ্চিন্তে। মালয়েশিয়া নির্ধারিত সময়ের বেশি অবস্থানকারী বিদেশি পর্যটকদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির পর্যটন, শিল্প ও সংস্কৃতি মন্ত্রী দাতুক তিয়ং কিং সিং। তিনি বলেন, দেশে যত পর্যটক প্রবেশ করেন প্রস্থানকারীর সংখ্যাও যাতে সমান থাকে তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। সোমবার দেশটির জাতীয় সংসদ দেওয়ান নেগারায় অধিবেশন এক প্রশ্নের উত্তরে মন্ত্রী এই কথা বলেন। প্রশ্নটি উত্থাপন করেন সিনেটর হোসেন ইসমাইল। তিনি প্রস্তাব দেন, যেসব পর্যটক নির্ধারিত সময় শেষে দেশ ত্যাগ করেন না তাদের জন্য ভ্রমণ এজেন্টদেরও দায়বদ্ধ করা উচিত। এর জবাবে মন্ত্রী বলেন, অনেক পর্যটক এজেন্টের মাধ্যমে এলেও অনেকে বিভিন্ন দেশ থেকে স্বতন্ত্র ভ্রমণকারী হিসেবে মালয়েশিয়া আসেন। ফলে সমস্যাটি বহুবার উত্থাপিত হয়েছে এবং এটি সমন্বিত পদক্ষেপের মাধ্যমে সমাধান করতে হবে। পর্যটন, শিল্প ও সংস্কৃতি মন্ত্রণালয় চীনের দূতাবাস সহ কয়েকটি বিদেশি দূতাবাসকে ভিসার মেয়াদোত্তীর্ণ পর্যটকদের তালিকা দিতে অনুরোধ করেছে। মন্ত্রী বলেন, দূতাবাসগুলো তদন্ত পরিচালনা করবে, অভিবাসন বিভাগ মেয়াদোত্তীর্ণ পর্যটকদের তালিকা প্রস্তুত করবে এবং মোটাক সংশ্লিষ্ট এজেন্টদের চিহ্নিত করবে যাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যায়। অন্যদিকে স্বরাষ্ট্র উপমন্ত্রী দাতুশ্রী ডক্টর শামসুল আনোয়ার নাসারা জানান, সাবা এবং সারওয়াকের ইমিগ্রেশন সংক্রান্ত স্বায়ত্তশাসন বহাল থাকবে। মালয়েশিয়ায় 10 রিঙ্গিতের 20 ক্লাব বিস্কিট কিনে এবার গাড়ি জেতার সুযোগ। আরও থাকছে প্লে স্টেশন, 10টি বাইসাইকেল ছাড়াও 20টি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। অংশ নিতে আপনার নাম, ফোন নম্বর, দোকানের নাম আর ভাউচারের ছবি পাঠিয়ে দিন কিউআর কোডের লিঙ্কে। অফারটি চলবে 28 ফেব্রুয়ারি পর্যন্ত। পবিত্র রমজান ও আসন্ন ঈদ উল ফিতরকে কেন্দ্র করে প্রবাসীদের পাঠানো রেমিটেন্সে ইতিবাচক প্রবণতা লক্ষ্য করা গেছে। ধারাবাহিকতায় সদ্য সমাপ্ত ফেব্রুয়ারি মাসে $3 বিলিয়ন বেশি রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য জানিয়েছেন। খাত সংশ্লিষ্টদের মতে, রমজান ও ঈদকে কেন্দ্র করে পরিবারের বাড়তি কেনাকাটা ও খরচ মেটানো দেশে অতিরিক্ত অর্থ পাঠানোর প্রবণতা বেড়েছে প্রবাসীদের মধ্যে। এর ফলে রেমিটেন্স প্রবাহে চাঙ্গা ভাব লক্ষ্য করা গেছে। ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক প্রভাব পড়ছে বলে আশা করা হচ্ছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী গত ফেব্রুয়ারি মাসে প্রবাসী বাংলাদেশিরা 302 কোটি বা $3.02 বিলিয়ন দেশে পাঠিয়েছেন দেশীয় মুদ্রায়, যার পরিমাণ 37,000 কোটি টাকা। গত বছরের ফেব্রুয়ারির তুলনায় এই বছর ফেব্রুয়ারিতে রেমিটেন্স বেড়েছে 19.5%। গত বছরের ফেব্রুয়ারিতে রেমিটেন্স এসেছিল $252 কোটি। এদিকে চলতি 2025-26 অর্থ বছরের জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত প্রবাসীরা মোট $2,245 কোটি দেশে পাঠিয়েছেন, যা আগের অর্থ বছরের একই সময়ের তুলনায় 21.4% বেশি। আগের অর্থ বছরে একই সময়ের রেমিটেন্স এসেছিল $1,849 কোটি মার্কিন। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী সদ্য শেষ হওয়া 2025 সালে দেশের মোট প্রবাসী আয় দাঁড়িয়েছে $3,282 কোটি।